আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকের বা এই সপ্তাহের আমাদের যে রেঞ্জটা ছিল, যে রেঞ্জের ভেতরে গোল্ড ট্রেড করছিল, আজকে সেই রেঞ্জটা ভাঙার চেষ্টা করছে। প্রায় কিছুটা ভেঙে ফেলেছে বললেও ভুল হবে না, বা চেষ্টা করছে। এখনো চূড়ান্তভাবে যে ব্রেকআউটটা হওয়ার কথা এটা এখনো হয়নি, তবে কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ ব্রেকআউটের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো কেন এটা হচ্ছে, এটার পেছনের কারণটা কি? আমরা যদিও জানি যে ইউক্রেন রাশিয়ার উভয় পক্ষেই হচ্ছে সাময়িক কিছু বিষয়ে যুদ্ধবিরতিতে একমত হয়েছে, তারপরেও কেন গোল্ড বুলিশ হচ্ছে? নিশ্চয়ই এর পেছনে কিছু ফান্ডামেন্টাল ইস্যু রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে আমরা যদি দেখি এখানে জবলেসের ডেটাগুলো চলে আসবে, এবং জবলেসের প্রত্যেকটা ডেটাই কিন্তু ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে। যদি এই ডেটাটাই আসে তাহলে কিন্তু ডলার অনেক বেশি দুর্বল হয়ে যাবে, এবং একই সাথে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে পিসির কিছু ডেটা চলে আসবে, একই সাথে জিডিপি গ্রোথ রেটের ডেটাটা চলে আসবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপির এই ডেটাটা বর্তমানে অনেকটাই নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে, এবং আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এটা কি আসবে কিনা, জিডিপির গ্রোথ রেট যেটা ধারণা করা হচ্ছে এটাই আসবে কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এটা আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ডলার অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে, এবং এটা যদি হয় তাহলে গোল্ড আজকের দিনে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করার অনেক বেশি সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো এখন আজকের দিনে তাহলে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে, কিংবা ফান্ডামেন্টাল ইস্যুগুলো কি রয়েছে যে কারণে গোল্ড সকাল থেকেই বুলিশ মুভমেন্ট দিচ্ছে। তো মূলত ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গাড়ি আমদানির উপরে 25% শুল্ক আরোপ করেছে গতকালকে। মূলত এই নিউজটা আসার পর থেকেই বাণিজ্য যুদ্ধ আরও নতুন করে উত্তেজনা পেয়েছে। ঠিক এই কারণেই মূলত গোল্ড আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেশিওটা ছিল বা ট্রেন্ড লাইন যেটা ছিল, আমরা যদি এইভাবে আমাদের ট্রেন্ড লাইনটা ড্র করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা বুলিশ সাইডে ব্রেকআউট করেছে। তবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ আরেকটা রেজিস্ট্যান্স জোন যেটা ছিল এটা এখনও অ্যাক্টিভ আছে বলেই আমি বলবো, কারণ এটার উপরে উঠেছিল, ক্রস করে উপরে উঠেছিল, কিন্তু প্রাইসটা উপরে সাস্টেইন করতে পারেনি, ডাউন হয়েছে। তবে আবারও এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে মূলত আজকের দিনের টেকনিক্যাল ওভারভিউ। তো আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুলিশ ব্রেকআউট এটা হয়ে যেতে পারে, কারণ যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন যেটা ছিল এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করে এটাকে ক্রস করেছে। তো আজকের দিনে আমরা বেশ কয়েকশো পয়েন্ট থেকে বাই করতে পারি। মূলত যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি সাকসেসফুলি ক্রস করে, আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে এই লেভেলের উপর থেকে আমরা বাইরে যেতে পারি। যদি কোনো কারণে ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই হচ্ছে এই লেভেলের আশেপাশে নিতে পারি, এবং সব কয়টা বাইয়ের স্টপ লস আমরা এখানে কিংবা এই ট্রেন্ড লাইনের নিচে দিতে পারি। তো এর নিচে দিলে সব থেকে বেস্ট হবে, কারণ যেহেতু আজকে অনেকগুলো ইকোনমিক ডেটা রিলিজ হবে, মার্কেটে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করতে পারি। সেই হিসেবে অনেক বেশি ভোলাটাইল হলেও যেন আমাদের অ্যাসেলটা হিট না করে, সেই জন্য আমি পরামর্শ দিব অ্যাসেলটা একটু বড় নেবেন আজকের দিনে। এমনিতেও বৃহস্পতিবার শুক্রবারে মার্কেট একটু অস্বাভাবিক মুভমেন্ট হয়। তো সেই হিসেবে আমরা হচ্ছে আবারও আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি, আমরা হচ্ছে এই প্রাইজের উপরে যদি প্রাইজ উঠে যায় তাহলে এখান থেকে আমরা হচ্ছে আবারও বাইরের দিকে থাকতে পারি, এবং যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নিতে পারি। সবকটার অ্যাসেল আমরা এখানে দিতে পারি। আশা করছি আজকের দিনে গোল্ড বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এবং ফান্ডামেন্টাল যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।